হ্যালো, 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 হ্যালো। যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেদিনটা ছিল আমাদের অ্যানিভার্সারি। আর অ্যানিভার্সারিতে আমরা কোথায় গিয়েছিলাম ফটো দেখে কিছু বুঝতে পারছো? জানি অনেকেই নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমরা অ্যানিভার্সারিতে গিয়েছিলাম বৃন্দাবন। সেদিন আমরা সকাল 6টার সময় দিল্লি থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে পৌঁছে গিয়েছিলাম মথুরাতে। এটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেসের ভেতরটা। তো চলো কেমন লাগছে দেখো ট্রেনের ভেতর থেকে বাইরের দৃশ্যটা। খুব সুন্দর লাগছিল সকাল 6টায় যেহেতু ট্রেনটা ছিল। এখন দিল্লিতে একটু অন্ধকারই থাকছে ওই সময়, কিন্তু আস্তে আস্তে ভোর হচ্ছে এবং ট্রেনের জানলা দিয়ে আমি সেটার একটু সুন্দর ভিডিও নিয়েছিলাম। তো ভোর হয়ে যাওয়ার পরে আমরা মথুরা গিয়ে পৌঁছেছিলাম সকাল এই 7:30টার দিকে। ট্রেনে চা বিস্কুট দিয়েছিল। দেখো বলতে বলতেই আমরা চলে এসেছি মথুরা জাংশনে, যেখান থেকে আমরা বৃন্দাবন যাব। এটা হচ্ছে মথুরা জাংশন স্টেশন। স্টেশন চত্বরটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম সুন্দর একটা স্টেশন চত্বর। অনেকটা বড়ই জাংশন ছিল, অনেক প্ল্যাটফর্ম ছিল। আমাদের ট্রেনটা মথুরা এসে পৌঁছানোর পর আমরা সেখান থেকে একটা অটো নিয়ে, অটোতে ভাড়া নিয়েছিল 300 টাকা। সেখান থেকে এই 14-15 কিলোমিটারের ডিস্টেন্স বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখন চলো আবার বৃন্দাবনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পৌঁছে গিয়েছি আমরা সার কামলা ধাম হোটেলে বৃন্দাবনে। এটা আমাদের দ্বিতীয় হোটেল ছিল। এটা আমরা 9 আওয়ার্সের জন্য নিয়েছিলাম। আর এর আগে একটা হোটেলে আমরা গিয়েছিলাম, সেটা ওই 3 আওয়ার্সের জন্যই আমরা বুক করেছিলাম। এখানে তো আওয়ার্স হিসেবে হোটেল পাওয়াই যায়। ওখানে আমরা ফ্রেশ হয়ে এই হোটেলে চলে এসে লাগেজটা রেখে দিই আমরা চলে গিয়েছিলাম বৃন্দাবনের বাঁকে বিহারি টেম্পলে। এই দেখো আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি, পৌঁছে গিয়েছি বিখ্যাত বাঁকে বিহারিজি টেম্পলে। এখানটা তো তোমরা জানোই অসম্ভব ভিড় হয়, খুবই লাইন পড়ে। তো সেই লাইনে আমরা বেশ কিছুটা অপেক্ষা করে ধীরে ধীরে গিয়ে আমরা প্রবেশ করলাম মন্দিরের অন্দরে। এই দেখো রাধে রাধে লেখা রয়েছে, কি চমৎকার বেলুন দিয়ে সাজানো, নীল আর হলুদ বেলুন দিয়ে সাজানো। ওই দূরে দেখা যাচ্ছে বাঁকে বিহারিজির বিগ্রহ, পর্দা টেনে দিল যা। কিন্তু আমাদের খুবই অসুবিধা হচ্ছিল ভিডিও করতে বা ফটো নিতে, যেহেতু অসম্ভব ভিড় ছিল আর মন্দিরের ভেতরের স্পেসটা তো অনেকটাই কম আর অনেকটা লাইন দিতে হচ্ছিল। এই যে যেমন দেখো স্টিলের ব্যারিকেড করা রয়েছে। আর সেদিনটা যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, আমরা দুটো মালা কিনে নিয়েছিলাম। ভগবানকে তো আমরা মালা দিয়েইছিলাম, মন্দিরে পৌঁছতে পারিনি, পাশে তুলসী মন্দির ছিল সেখানে দিয়ে আমরা নিজেরা একটু মালা বদল করে নিয়েছিলাম, যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল। আর ঠাকুরের মালাটা তো আমরা বিগ্রহ অবধি দিতে পারিনি, তুলসী মন্দিরে তুলসী মঞ্চে দিয়ে দিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম ইস্কন টেম্পলে। এই যে দেখো ইস্কন মন্দিরে যে আমরা চলে এসেছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারলে। শ্রী শ্রী প্রভুপাদজির মূর্তি দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করেছো এটা ইস্কন মন্দির। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে রাধাকৃষ্ণের আরতি দেখে তারপর গিয়েছিলাম লাঞ্চ করতে, কারণ ওই সময়ে মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরতি হচ্ছিল। শ্রীলা প্রভুপাদ মিউজিয়ামটাও তোমরা একটু আমার সাথে ঘুরে দেখে নাও। এটা ইস্কনের মন্দিরের মধ্যেই রয়েছে, চলো একটু ঘুরে দেখে নাও।
চলে এসেছি ইস্কনের এই গোবিন্দাস রেস্টুরেন্টে লাঞ্চ করতে। লাঞ্চে নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি পনির আর ক্রিসপি ভেজিটেবল। সাথে নিয়েছিলাম একটা বাটারস্কচ আইসক্রিম আর তিরামিসু, যেটা আমরা ইভিনিংয়ে আমাদের অ্যানিভার্সারি কেক কাটিং হিসেবে কেটেছিলাম। ইস্কন থেকে লাঞ্চ সেরে আমরা হোটেলে ফিরে এসেছিলাম, যেহেতু দুপুরে সব মন্দিরই মোটামুটি বন্ধ থাকে। তারপর আবার আমরা বিকেলে 4:30টার দিকে বেরিয়ে দেখো চলে এসেছি নিধুবনে। এটা যে নিধুবন সেটা অনেকেই জানো তোমরা, কেন কি বৃন্দাবন তো সকলের কাছেই খুবই পরিচিত, সকলেই এসেছিল। তবে প্রত্যেকটা জায়গাতেই আমরা কিন্তু বেশ ভিড় পেয়েছি। উইকডেজে গেলেও আমরা প্রতিটা জায়গাতেই বেশ ভিড় পেয়েছি। আর যেহেতু চারপাশটা এরকম ব্যারিকেড দেওয়া ছিল, সেই জন্য আমি তার ভেতর থেকেই ভিডিওগুলো নিয়েছি নিধুবনের। আর এখানেও রাধাকৃষ্ণজিরই তো পুজো হচ্ছিল, কারণ বৃন্দাবন তো রাধাকৃষ্ণজিরই জায়গা, তার পুজো হবে সেটাই তো স্বাভাবিক। চারিদিকে কি সুন্দর সুন্দর আমরা বিগ্রহ দেখেছিলাম। এরপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম যমুনা নদীর পাড়ে। এটা হচ্ছে যমুনা নদীর পাড়, এবং এখানে কি সুন্দর করে সাজানো, নৌকাগুলো অপূর্ব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো ছিল। আর একটা জিনিস দেখো, এখানে রাস্তার ওপরেও কি চমৎকারভাবে, কি অপরূপভাবে ফুল দিয়ে কিন্তু রাস্তাটা সাজানো হয়েছিল। কি চমৎকার লাগছে না দেখতে। Happy 10th marriage anniversary to us. এইভাবে করে না। বলো। This is something new. This is not a cake. It's basically this year we planned off. যে তেরামিসুটা আমরা ইস্কন থেকে নিয়েছিলাম, তোমাদেরকে আগেই বললাম, সেটারই কিন্তু এখন হোটেল রুমে কাটিং চললো আমাদের অ্যানিভার্সারিটা একটু সেলিব্রেট করার জন্য। কিছুই নয়, ছোট করে একটু সেলিব্রেশন। এরপর আমরা চলে গিয়েছিলাম প্রেম মন্দিরে। প্রেম মন্দিরের সামনে এসে গিয়েছি, এবং প্রেম মন্দিরে ঢোকার আগে আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছিলাম। এবং যেহেতু আমাদের সঙ্গে অল্প কিছুই লাগেজ ছিল, সেরকম কিছুই নাই, আমরা তো কয়েক ঘন্টার জন্যই গিয়েছিলাম, ছোট দুটো ব্যাগ ছিল। তো সেটা মন্দিরের সামনে অনেক ক্লক রুম রয়েছে, মানে এরকম ওরা নিজেরা টাকা দিয়ে অল্প কিছু টাকার বিনিময়ে ব্যাগ রাখে। তো সেটা রেখে দেখো আমরা ঢুকে পড়েছি প্রেম মন্দিরের ভেতরে। আর এই প্রেম মন্দিরের চারপাশে যে কত রকমের স্ট্যাচু বা স্কাল্পচার যাই বলো রয়েছে, যারা প্রেম মন্দিরে এসছো তারা তো জানোই, যারা না এসেছো তারাও একটু দেখো। আর প্রেম মন্দিরে আমি অবশ্যই বলবো, যারা আসোনি তারা অবশ্যই রাত্রে আসবে, কারণ মন্দিরে না কি সুন্দর লাইটিংটা হয়। এক এক সময় এক এক রকমের লাইট। একটু আগেই দেখলে লাল মন্দির, এখন দেখো সবুজ সবুজ রং আলো রয়েছে মন্দিরে। এরপর আস্তে আস্তে ধীরে ধীরে এটা হয়ে যাবে নীল, বেগুনি, বিভিন্ন রকমের গোলাপি, অনেক রকমেরই কালার চেঞ্জ হতে থাকছে। আর এই যে চারপাশের এত দেবদেবীর যে স্কাল্পচার রয়েছে, এগুলো কিন্তু রাতের আলোতেই আমার মনে হয় বেশি সুন্দর লাগছিল। দিনের বেলা তো এই লাইটিংটা তোমরা পাবে না, অবশ্যই সেখানে মূর্তিগুলো থাকবে কিন্তু লাইটিংটা থাকবে না। আর ছিল রং বেরঙের ফুল। এই দেখো মন্দিরের চারপাশটা এত চমৎকারভাবে, এত অপূর্বভাবে সাজানো। প্রেম মন্দিরে আমি আগেও এসেছি, রাত্রেই এসেছি, তো সেই জন্য আমার এখানে এই জিনিসটা বেশি ভালো লাগে। ঢুকে পড়েছি প্রেম মন্দিরের ভেতরে। এখানে দেখো প্রেম মন্দিরের ভেতরটাও কিন্তু খুব চমৎকার, কি সুন্দর করে, কি দারুণভাবে ভেতরে কারুকাজটা করা হয়েছে। সাজানোটাও তো অপরূপ, একদম সাজানো মনোরম ভীষণ। শ্রী রাধাকৃষ্ণের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রেম মন্দিরের নিচের তলাটা। এত ভিড় ছিল যে আমি ঠিক মতন ভিডিও করতেই পারছিলাম না। চলে এসেছি ওপরের তলায়। দেখো ওপরের তলাটাও কিন্তু চমৎকার, পুরো মন্দিরটাই চমৎকার একদম। কি বলবো তোমাদেরকে, অনেকে তো জানোই যে সাজানোটা তো দুর্ধর্ষ, একদম ব্যাপক সাজানো মন্দিরটা। তো এখানে আমরা মন্দিরের মধ্যে একটুখানি এখানে থেকে, কারণ ওপরের মন্দিরে আমরা কিন্তু ভগবানের ছবি নিতে পারিনি। তারপর চলে এসেছিলাম বাইরে। বাইরেটাও তো আগেই দেখেছো, বাইরেটা সাজানো, এটা আর একটা দিক। সেদিকটাও কিন্তু এরকমই সুন্দরভাবে সাজানো থাকে সব সময়ের জন্য, এরকম আলো দিয়ে ফুল দিয়ে এরকম দেবদেবীর মূর্তি স্কাল্পচারগুলি থাকে। দেখো কি সুন্দর রাধাকৃষ্ণ দোলনায় বসে দোল খাচ্ছেন। তো এরকম আমরা বাইরেটা বেশ কিছুটা ঘোরাঘুরি করে দেখে নিয়ে তারপর আমরা লাগেজটা আমাদেরকে যেখানে রেখেছিলাম সেখান থেকে কালেক্ট করে আমরা চলে গিয়েছিলাম আবার মথুরা স্টেশনে। আবার সেই শতাব্দী এক্সপ্রেসে আমাদের ছিল রাত্রিবেলা 10টার সময়, সেটা ধরে আমরা ফিরে গেছিলাম বাড়িতে, মানে দিল্লিতে। টাটা।